নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হান্ডি চিকেন। তোমরা নিশ্চয়ই রেস্টুরেন্টে বা হোটেলে হান্ডি চিকেন সবাই খেয়েছো। আজ আমি বাড়িতেই খুব ঘরোয়া উপকরণ দিয়ে এই হান্ডি চিকেন বানানো দেখাবো, যার স্বাদ হবে পুরোপুরি রেস্টুরেন্টেরই মতো। হান্ডি চিকেন বানাতে আমার প্রথমে একটি স্পেশাল মশলা লাগবে। আমি আগে সেটাকেই বানিয়ে নিচ্ছি। আমার লাগছে 2 টেবিল চামচ ধনে, 6 থেকে 7টা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে দারচিনি, 3টে বড় এলাচ, 2 টেবিল চামচ গোলমরিচ, 5টা লবঙ্গ, 5টা সবুজ এলাচ যেটাকে বলে, আর লাগছে 2 টেবিল চামচ মৌরি আর 2 টেবিল চামচ জিরে। আমি প্রথমেই গরম তাওয়ায় এগুলোকে দিয়ে দেব, দিয়ে রোস্ট করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি 4 মিনিট মতন এগুলোকে রোস্ট করে নেব। যতক্ষণ পর্যন্ত এগুলো না হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। আমি 600 গ্রাম চিকেনের জন্য নিয়েছি 50 গ্রাম টক দই, নিয়ে নিয়েছি লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, 1 চামচের একটু কম, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এদিকে পেঁয়াজ কুচি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। লাগছে সর্ষের তেল 1 টেবিল চামচ। প্রথমে আমি সর্ষের তেলটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি। আমি এখানে বেশি পেঁয়াজ দেবো না, কারণ গ্রেভিতে পেঁয়াজটা আরেকটু যাবে। দিয়ে দিলাম টক দই। সবগুলি উপকরণ দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নেব। দেখো, চিকেনটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। এটাকে আধা ঘন্টা মতন রেস্টে দিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। হান্ডি চিকেনের গ্রেভির জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, অল্প হলুদ, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা তেজপাতা। এদিকে লাগছে আদা আর রসুনের বাটা। গরম কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু ফ্লেমটা কম করে দিচ্ছি। তেজপাতাটা আমি ছিঁড়ে ছোট করে দিলাম।
দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার 2 চামচ আদা রসুন বাটা, এখানে মশলা বলতে আমি শুধুমাত্র হলুদ গুঁড়োটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা এখানে আমি 80% কুক করে নেব। এখানে যদি টমেটো কাঁচা থেকে যায় তাহলে পরে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে, আর যাবে না মাংসের থেকে। আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে একটা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে ওভেনের উপরে মাটির হাঁড়ি বসিয়ে একটু গরম করে নিয়েছি, আর এই হাঁড়িটা ভেজানো ছিল, জলে ভিজিয়ে রেখেছিলাম আমি। দিয়ে দিলাম সর্ষের তেল, চাইলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। হান্ডি চিকেন বানানোর জন্য মাটির হাঁড়িটা অবশ্যই 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে, না হলে মাটির হাঁড়ি ভেঙে যেতে পারে। আর একটা কাঠের খুন্তি দিয়ে রান্নাটা করলে ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি চামচেই করছি। এদিকে আমি ভাজা পেঁয়াজ আর টমেটোটা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা তো ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম, এখন আর দেবো না। আমি চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, একদম কম আছে। আমি এখানে 2টো হাঁড়ি নিয়েছি, আমার চিকেনটা পুরোপুরি আসেনি একটার মধ্যে, ওই জন্য তোমরা চাইলে একটা হাঁড়িতেও বানাতে পারো। এবার আমি দিয়ে দেবো ওই মশলাটা, পেস্টটা, এটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ ভাজা টমেটো ভাজা, দুটোটাই দিয়ে দিচ্ছি সমান পরিমাণে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়িয়ে নেব। এই দেখো দেওয়ার সাথে সাথে একদম জল বেরোতে শুরু করেছে চিকেন থেকে। আমি আলাদা করে কোনো জল এর মধ্যে দেইনি। খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল দেইনি। এই যে চিকেনের থেকেই জল বেরোতে শুরু হয়েছে। এবার আমি ঢেকে দেব। দুটো হাঁড়ি একসঙ্গে বসিয়ে দিয়েছি। এবার আমি 3-4 মিনিট পরে পরে চেক করে নেব। তোমরা দেখেছো যে হান্ডি চিকেন বানানোর সময় একটু আটা দিয়ে সাইড থেকে ঢেকে দেয়। আমি এক্ষেত্রে ওই সব কোনো ঝামেলায় যাচ্ছি না। আমি এবার 5 মিনিট পরে এটাকে চেক করছি। দেখো চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢেকে দেবো।
খুব ভালোভাবে নাড়িয়ে আমি এবার ঢেকে দেব। 4-5 মিনিট পরে আমি আবারও একটুখানি চেক করে নিচ্ছি। আমি এই সময়ই একটু লবণটা চেক করে নেব। আমার লবণ ঠিকঠাকই আছে, তোমাদের যদি কম থাকে তাহলে এই সময় দিতে পারো। দেবো ধনেপাতা কুচি, আবার ঢেলে দেবো। রান্না শেষের দিকে দেখো কেমন হয়েছে, একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি। নেড়ে নিলাম কসুরি মেথি দেওয়ার পরে। এবার ঢেকে দেবো। রান্না শেষ, আমি গ্যাসটা অফ করছি। স্পেশাল হান্ডি চিকেন একদম রেডি। আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু আদা কুচি আর অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের হান্ডি চিকেন। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।